আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা অনেক দিন পরে শেয়ার করছি। অনেক দিন ধরে আসলে ব্লগ করা হয় না। তো আমরা দুপচাচিয়া থেকে আসার পরে তো আফরাজের স্কুল শুরু হয়ে যায়, আর তারপর থেকে বৃষ্টি শুরু হয়, আর প্রায় বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদের দিনকাল কেমন যাচ্ছে সে সমস্ত কিছুই আজকের ব্লগে আমি শেয়ার করব। তো চলুন দেখি আজকের ব্লগটা, হোপফুলি সবার কাছে ভালো লাগবে। তো ওই দিন হচ্ছে একটা স্টুডেন্ট আমাকে ফুলটা দিয়েছিল, এই জন্য একটু ভিডিও করে নিয়েছি। আর এইটা হচ্ছে আপুর বাসা থেকে আসার দিন, আসার আগ মুহূর্তে। এখানে ওরা দুজন খেলছে, আফরাজ আসবেই না বলে আরও পরে আসবে। এখানে আব্বু শুয়ে আছে, মালিয়া শুয়ে আছে। তো এরপর আমরা বাসায় চলে আসছি। ওই দিন হচ্ছে আফরাজের স্কুল ছিল পরের দিন, আর এত বৃষ্টি ছিল। পরের দিন নাকি তার 2 দিন পর, মনে নাই ঠিক। তো অনেক বৃষ্টি ছিল একদম স্কুল টাইমে। আর এদিকে আফরাজ বলছে মাম্মা স্কুলে যাব। তো বৃষ্টি ছাড়ার পরে ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, লেটই হয়ে গিয়েছিল ওই দিন। তারপর আরও একদিন আবার স্কুল যাওয়ার সময় একদম বৃষ্টি, তো বৃষ্টিতে ভিজে ওকে স্কুলে নিয়ে গেছে আমি একা। স্কুল যাব আমি, বৃষ্টি হচ্ছে চলো তো এই বৃষ্টির দিন আসলে আমার খুবই মন খারাপ লাগে যখন বৃষ্টিতে বাইরে যেতে হয়, মানে কাজে। এমনিতে ঘুরতে কিংবা বৃষ্টিতে ভেজার জন্য যদি বাইরে যায় তখন ঠিক আছে, কিংবা কাজে যেতে আমার খুব বিরক্ত লাগে। বৃষ্টি হলে বাসাতে থাকতে আমার ভালো লাগে, বাট কী করব, মানে বাইরে বের হতেই হয় কাজের জন্য। আর আফরাজের স্কুল টাইমে বৃষ্টি হলে আমার আরও বেশি মন খারাপ হয়, মানে একদম স্কুল টাইমে বৃষ্টি হবে। তো ওই সময়টা একটু ছাড়লে ভালো লাগে, যে স্কুলে যাওয়ার পরে আসলে বৃষ্টি হলে প্রবলেম হয় না। তো কি আর করার, একদিন তো আবার ভিজে একটু আসতে হয়েছিল, মানে একা যেদিন নিয়ে গিয়েছিলাম ওই দিন সারাদিনই অনেক বৃষ্টি ছিল, বাট তারপর আমি ওকে নিয়ে গিয়েছিলাম, ওর স্কুল যাবে ভালো লাগবে এই জন্য। আর এইখানে ওর স্টিকার বুক দেখাচ্ছে, দুপচাচিয়া থেকে স্টিকার নিয়ে এসছে আবার নতুন করে, সেগুলো লাগিয়েছে এই জন্য। আর এইটা হচ্ছে আমের টক বানিয়েছিলাম, মানে এত মজার ছিল কি বলবো। আমি আমার জামাই খুব মজা করে খেয়েছি। অল্প আমের ছিল, মাত্র 2টা না 1টা আমের, খুব মজার ছিল। আর এখানে ওই দিন মনে হয় আফরাজকে আমি সন্ধ্যা নাস্তা দিচ্ছিলাম, স্যান্ডউইচ, আর আবার খুব পছন্দের। তো স্কুলে টিফিন দেওয়া হয়েছিল না, তো ওকে নাস্তা দিয়েছিলাম। আর এখানে সে কি বুঝছে যে খেলছে, গামছা দিয়ে মুখ ঢেকে তার উপর চশমা পরে ডান্স করছে। মানে আফরাজ যে কী সব খেলা খেলে, আবার আমাকে বলে মাম্মা আমার ছবি তুলো, আমার ভিডিও করে রাখো, পাঠাও, মুনতাসিরকে পাঠাও, আলিফকে পাঠাও। তার এগুলো খুব মানে ভালো লাগে। মুনতাসির আর আলিফকে দেখাবে সে কী করছে, মানে কিছু কিনলেও পাঠাও, কিছু লিখলেও পাঠাও, কিছু পড়লেও পাঠাও, কিছু করলেও পাঠাও। তো যাই হোক, এদিন আবার ঠিক আছে নিয়ে আসছে রে, তাহলে কি আল্লাহ চাউমিন 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 হ্যাঁ চাউমিন আমি ধরে রেখেছি। হ্যাঁ, আমি রান্না করে দিবনি। দাও, এখন এটা খাবে? এসিরে দাও, তোমার ফেভারিট, ভালো লাগে। আমি আমি স্ম্যাশ করে ওই লিচু জুস বানানো হবে না, জুস না। আর কাঁচা আম দিয়ে আবার হচ্ছে আইসক্রিম বানিয়েছিলাম। তো সেটা এখন বের করে নিয়েছি, খাবো। তো খেয়েছি খুব মজা করে। তারপরে আমার সর্দি লেগেছে, মানে আমার সর্দি লেগেছে, আফরাতের সর্দি লেগেছে। সেই সর্দিটা আর ভালোই হয়নি, কতদিন ধরে সেই সর্দিটা এখন বয়ে বেড়াচ্ছে। আর ওই দিন হচ্ছে ফ্রাইডে ছিল, আবার আমরা তো এসেছিলাম রবিবারে আপুর বাসা থেকে, দিন শুক্রবার আসলো। শুক্রবারে আবার আমরা কলেজে গিয়েছিলাম, দিশি, তারপরে স্মরণ, সবাই আসবে। তো ওদেরকে বলা হয়েছে অনেকদিন ধরে দেখা হয় না, এই জন্য ওরা আসবে, সবাই আসবে। এরপরে হচ্ছে আমরা কলেজে আসলাম। এরপরে এই যে ওরা এসছে, নাহলা আর আফরাজ, অনেকদিন পর দেখা হলো। ওরা আবার দৌড়াদৌড়ি করে খেলছিল, তো সবাই আসতে একটু লেট হয়েছে। দিন আসার পরে আবার একটু পরে চলে আসি, তো আমাদের বাসায় বসে আবার আড্ডা দেওয়া হয়। এই তো আফরাজ ছাতা নিয়ে এসছে, ছাতার হচ্ছে ইউজ হচ্ছে, ভালো ইউজ হচ্ছে। এখানে রোদ ছিল, তো আমি বলছি ছাতা নিয়ে চলো, কলেজের ছাতা ধরে ঘুরে ঘুরে হাঁটবার খুব শখ। ওর তো স্কুল আর হেঁটে যাওয়া হয় না, ওরকম করে বাইকে গেলে আসলে ওর ছাতাটার ইউজ হয় না, এই জন্য ওর মন খারাপ, এমনি ছাতা নিয়ে ঘুরতে হয়। তো কলেজে ওর মানে ছাতাটা ভালো ইউজ হচ্ছে, এই জন্য আসা। আর মানে এখানে এসে ওরা যে ওখানে দৌড়াদৌড়ি করে খেলছে, অনেক দূরে যাচ্ছে, ভালো বেশ এনজয় করেছে বাচ্চারা। এরপরে আবার পারভেজ এসেছিলো ওর বউকে সাথে নিয়ে, তো ওরা আসলে যাচ্ছিলো শ্বশুর বাসায়, তো দেখা করে দিক আবার গেল, খুব ভালো লাগলো। আর এই তো দূরে আফরাজ আসছে, তো আমরা একটু সবাই ছবি টবি তুললাম, সেলফি তুললাম, গল্প করলাম, বাদাম খেলাম। কলেজে আসলে আসলে বাদাম না খেলে মনে হয় যে কী যেন একটা করলাম না, কী যেন একটা হলো না, অপূর্ণতা থেকে যায়। তো বাদাম খেতে আসলে ভাল লাগে। তো অবশেষে এখানে স্মরণ আসতে পেরেছে,
মানে ও শ্বশুর বাসায় গিয়েছিল, মানে তারপরে আসলো। এই যে এরাও আছে এখানে, আমরা সবাই মিলে বাদাম খেলাম, গল্প করলাম, তারপরে আবার চলে যাব। কিন্তু আজকের দিনটা আসলে অনেক দিন পরে আরও বেশ ভালোই কাটলো। এরপরে আর একদিন, অনেক দিন পরে এটা আমার জামাইবার নিচে হচ্ছে তালকুচ বলে আমরা এটা বিক্রি করছিল, তালের ওটা কিনে নিয়ে এসেছিলো। তো প্রথমবার যখন কিনে আনছে ওটা খাওয়া শেষ, তারপরে আবার নিয়ে আসতে বললাম। তো এখন মনে হলো একটু ভিডিও করি। এরকম করে ছিলে সুন্দর করে রেখে যে একটু ছবি ভিডিও করবো, তার হচ্ছে না। এটা ছিলে ছিলে খেতে ভালো লাগছিল, ওরকম ধৈর্য নাই যে ছিলে সবগুলো রেখে তারপরে ছবি তোলা। তো ভাবলাম এরকম একটু ফুটেজ নিয়ে রাখি, এটা খুব ভালো লাগে খেতে। নরম নরমগুলো, শক্ত হলো তো ভালো লাগে না আসলে। বলো। আল্লাহ আমাদের তো ভুলে গেছে, আমার বুঝতে দেয়নি। তোমাকে বুদ্ধি দেয়নি, ভুলে গেছে। তুমি দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ আমার কাছে বুদ্ধি দেয়, আমি কিছু লিখতে পারছি না, আমি কিন্তু দুষ্ট করছি, কিছু পারছি না আমি। আর এখানে ওই দিন হচ্ছে আম মাখিয়ে খাচ্ছিলাম। এই আমগুলো মিষ্টি ছিল, আপু দিয়েছিল দুপচা থেকে, আমার মামার গাছের ডিম শহরের। তো যাই হোক, এই আমগুলো আবার আমার একটু আবার ঝাল এরকম করে মাখিয়ে খেতে ভালো লাগে, খুব মজা লাগে আর কি, এমনি খাওয়ার চেয়ে মিষ্টি আম হলেও। তো যাই হোক, এরপরে হচ্ছে আফরা জিবি ওখানে বলছিল ওদের মাথায় বুদ্ধি কম, মানে ওর এত প্রশ্ন সব সময় বলে সে আল্লাহকে দেখবে, আল্লাহ খায় কি না, আল্লাহ কী করে। আমি ওকে বোঝাই অনেক কিছু, তারপরে আরও অনেক প্রশ্ন। তো ওকে বলেছি যে একদিন তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাবা, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে, তারপরে আমাদের সবাইকে একসাথে আমরা ভালো কাজ করলে জান্নাতে যাবো, জান্নাত যাবো, এগুলো সারাক্ষণ এগুলো প্রশ্ন করে সে। তো যাই হোক, ওকে ওইগুলো উত্তর দিতে পাগল হয়ে যায়। তারপরে সে এগুলা কথা বলে যে আমাকে বুদ্ধি দিতে ভুলে গেছে, এ হয়েছে সে হয়েছে, মানে অনেক কথা। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। হোপফুলি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্টে শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।